হাসি, ওখানের মধ্যে কাফেররা দাঁড়ানো ছিল, যারা হাসি ঠাট্টা করার জন্য এসেছিল, তারাই মানজার দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ওই ছেলে সাক্ষ্য দিতে লাগলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার দয়াল নবী ছাড়া শাফাআতের কান্ডারি আর উম্মতের জন্য কেউ নাই, কোরআন সত্য, দিন সত্য, এখনো সময় আছে, কলমা পড়ো। ওদিন মদিনার মধ্যে এরকম একটা নাজারা দেখলো, হযরত ওমর ইবনে খাত্তাব সহ সাহাবায়ে রাসূলুল্লাহ বলেন, এমন একটা নাজারা দেখলাম, মনে হয় মদিনার মধ্যে এমন একটা বাতাস দেখলাম। ওই বাতাসে এমন হলো, আমার নবী ওদিন মুচকি মুচকি হাসলেন, ওই যুবককে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তোমার দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়া কখনো খালি হাতে ফিরে না। আরে আমি আপনাদেরকে বলতে চাই, ওই হাদিসের এরকম এসেছে, আমার নবীর পর্দার পর আবু বকর সিদ্দিকের খোলাফায়ে রাশিদিনদের মধ্যে আবু বকর সিদ্দিকের খেলাফতের পর, হযরত ওমরের খেলাফতের পর, ওসমানের খেলাফতের পর ওর মা ইন্তেকাল করেছে। ওই ছেলে হযরত শেরে খোদা আলীর সাথেও ছিল। শেরে খোদা আলীর ইন্তেকালের পর ওই ছেলে অতদিন পর্যন্ত হায়াত পেয়েছিল। আর সাহাবারা বলতো, যখন যখন ওই যুবককে দেখতাম, তখন তখন তার মার ওই ফরিয়াদ মনে পড়তো যে সাদেকায়ে রাসূল দ্বারা জামানাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে নিয়ামত দেয়, আমার নবীর নিয়ামত ওই দিন প্রকাশিত হয়। কার কাছে সব ধোঁকা। এই চশমাটা শুধু একবার রঙিন, দুনিয়ার চশমাটা একবার নামা, দেখবি ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য সব বসে আছে। এই দুনিয়ার আপন জানা আজকে আছে, কালকে নাই। আপনরাই তোকে দাফন করার জন্য বসে আছে। হাকিকত। ঘুম ভাঙাতে এসেছি আপনাদের দিনাজপুরবাসী, ঘুম ভাঙাতে এসেছি। কি জন্য বসেছেন আজকে? আপনাদেরকে কংগ্রেচুলেট করছি, আমি মোবারকবাদ দিচ্ছি আপনাদেরকে, আমি নিজেও দিচ্ছি। আপনারা সেই পেয়ারা নবী জশ্নে ঈদ মিলাদ নবী পালন করার জন্য বসেছেন। বুখারী শরীফের হাদিস কিতাবুন নিকার মধ্যে এসেছে, আমার নবী 30,000 সাহাবাদেরকে নিয়ে মিলাদুন নবী করেছেন। সাহাবায়ে কেরামদের সুন্নতে বসেছেন, কোনো তামাশা করতে নয়। আপনি এখন ইউটিউবে সার্চ দেন, হাসির ওয়াজ চলে আসবে, নাউজুবিল্লাহ। জামানা যায়, দিন ভালো আসে, দিন খারাপ। মনে রাখবেন, আপনি এত লাইট, প্যান্ডেল, টেকনোলজি, এত কিছু দেখছেন, ক্যামেরা দেখছেন, রিমোট দিয়ে, সুইচ দিয়ে আপনি এসি ছাড়তে পারেন, দেশের পর দেশ চ্যানেল চেঞ্জ করে টিভি দেখতে পারেন, এই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেনে চলে যেতে পারেন 6 ঘন্টায় 7 ঘন্টায় এখান থেকে মক্কা মদিনা। 100 বছর আগে যদি আপনি এটা বলতেন, আপনি কোন মুরব্বীকে বলতেন যে 6 ঘন্টা 7 ঘন্টায় মদিনা, চলেন, জুতা দিয়ে বেরাইতো, আওয়াজ দেয় না। বলে কি বলো, তামাশা করো নাকি? 6-7 ঘন্টা কিভাবে মদিনা? 6 মাস যেতে লাগবে, 7-8 মাস লাগবে, আসতে 7-8 মাস, ঠিক না? কিন্তু এখন এটা পসিবল। আপনি ভাবছেন কি উন্নতির জোয়ারে ভাসছেন? না, অ্যাবসলিউটলি নট। আমার রব্বে করিম বলতেছেন, ওয়ালা সিনাল ইনসানু লাফি খুসর, আমি সময়ের কসম খেয়ে বলছি, তোমরা খুসরে আছো, অবনতিতে আছো। তোমরা মনে করছো যে টেকনোলজি দিয়ে এখান থেকে দেখে বসে বসে দেখতেছো, কোটি কোটি কিলোমিটার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে কথা বলছো, একে অপরকে দেখছো, ভাবছো উন্নতির মধ্যে আছো, ভাবছো যে রকেট দিয়ে দেশ থেকে দেশান্তর হচ্ছ, চাঁদে যাওয়ার সৌভাগ্য অর্জন করছো, মঙ্গল গ্রহে যাচ্ছ। তোমরা মনে করেছো কি নাসাবাসীরা, তোমরা মনে করেছো এই দুনিয়া বাসিন্দারা উন্নতির জোয়ারে ভাসতেছো। না না, সব অবনতি, তোমাদের পিছনে মৃত্যু আর সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক না? হাকিকত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখে দৌড়ে আসলেন, আমার দয়াল নবীর কাছে আসলেন। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে। এখন বুখারী শরীফের হাদিস, যদি স্বপ্ন যদি দাম না হতো, স্বপ্নের যদি মূল্য না থাকতো, তাহলে কি বুখারী শরীফে আসতো? আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আসতো না, যেহেতু স্বপ্নের দাম আছে, এই জন্যই বুখারী শরীফে আছে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি স্বপ্ন দেখলাম আবু লাহাবকে, নাউজুবিল্লাহ, মক্কা সন্ত্রাস, সবচেয়ে বড় গুন্ডা, যার ক্ষেত্রে তো রব্বে করিম বলে রেখেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যারা আমার নবীর দুশমনি করে, যে আবু লাহাব আমার নবীর দুশমনি করছে, তার হাত মুখ ধুলে ধূসরিত, ধ্বংস, ঠিক না? আমার নবীর বিরোধিতা করলে তো আল্লাহই গজব দেয়।
আমরা কি গজব দিব? আমাদের দেওয়ার স্বার্থ নেই। দুনিয়া চালায় কে? আওয়াজ দেন, আওয়াজ দেন। দুনিয়া চালায় কে? আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আমাদের রিজিকের ব্যবস্থা করছেন কে? আমাদের শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করছেন কে? আমার এই দেহের মধ্যে রূহ আছে, রূহটা আজরাইল আলাইহিস সালাম টান দিয়ে নিয়ে গেলে লাশ বানিয়ে দিবেন কে? এই রূহ দেহের মধ্যে যখন অসুস্থ হয় সুস্থতা দান করেন কে? আমরা এই দুনিয়াতে কার হুকুমে এসেছি? কার হুকুমে? এই দুনিয়া থেকে কবরে যাব কার হুকুমে? কবর থেকে হাসর উঠবো কার হুকুমে? আরে হাসর থেকে আমার নবী সুপারিশে জান্নাতে যাব কিংবা জাহান্নামে কার হুকুমে? আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে, তেনার হুকুম চলে, আমাদের কোনো হুকুম চলবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আবু লাহাবকে দেখলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন কেমন আছো ভাই? বলে ভালো নাই ভাই। কেন, কি হয়েছে? বলে কাফের অবস্থায় ইন্তেকাল করেছি, নবীর দুশমনি করেছি, নবীর সাথে দুশমনি না করলেও পারতাম। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, পয়েন্ট টু বি নোটেড, খুব গভীর একটা পয়েন্ট বলবো, বুঝলে মারহাবা, না বুঝলে ভালো মতো খেয়াল করুন। আবু লাহাব বলতেছেন খুব কষ্টে আছি, তবে সপ্তাহে সোমবারে 2 আঙ্গুল দিয়ে আল্লাহ পানির ব্যবস্থা করে। হাদিসটা অনেকবার শুনেছি, আবার শুনেন, আবার খেয়াল করেন। 2 আঙ্গুল দিয়ে পানি পান করার ব্যবস্থা করে। পানি পান করা বলে কেন, কি জন্য? বলে যেদিন আমার নবী দুনিয়াতে এসেছিলেন, আমার নবী 1450 বছর আগে হারিয়ে যান না। এই দুনিয়াতে থেকে লাভ কি? চোখটা বন্ধ করে মনে করেন যে 1450 বছর আগে এমনি হয়তো বা ঘুরতেছিলাম, খবর আসলো রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। क्या मंजर होगा, क्या मंजर था, उस मंजर में गुम हो जाइए, হারায় যান সেই মঞ্জারের দিনে। আমার নবী যখন এসেছেন, দৌড়ায় আসলো আবু লাহাবের দাসী, কৃতদাসী দৌড়ায় আসলো, ইয়া মালিক, ইয়া আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন নূর হয়েছে, দেখতে এত নুরানি শাকল, জীবনে এরকম বাচ্চা দেখিনি, আপনি চাচা হয়েছেন। আরো জোরে বলুন না। চেহারা এত নুরানি, এরকম বাচ্চা মক্কার জমিনে আমি জীবনে দেখিনি। দাসী সুয়াইবা যখনই কথা বললো, আবু লাহাব বলতেছে কি বলস? আমার ভাতিজা হয়েছে। নবী হিসাবে খুশি হয় নাই, ভাতিজা হিসাবে। কি হিসাবে? পানির যে আল্লাহ ব্যবস্থা করছে, ভাতিজা হিসাবে। আমার কথা বোঝা যাচ্ছে? নবী হিসাবে নয়। আমরা তো নবীর কলমা পড়ে বসি আছি, কলমা পড়ে আমার নবীর ইশক মহব্বত নিয়ে মিলাদুন নবী পালন করছি, আমার নবীর আগমন দিন পালন করছি, ঠিক না? এখন যখন এটা বললো যে ভাতিজা হয়েছে, 2 আঙ্গুল দিয়ে বলে যা তোকে আজাদ করলাম খুশিতে, ভাতিজা অবস্থায়, কারণ তখন তো আমার নবী নবুয়তের কার্যক্রম শুরুই করেন নাই, মাত্র দুনিয়াতে তাশরিফ এনেছেন। সুয়াইবাকে আজাদ করলো, যা যা চলে যা, আমি খুশিতে তোকে আজাদ করলাম, বুঝতে পারলাম। বলতেছে ওই 2 আঙ্গুলের বদলতে সোমবারে আল্লাহ আমাকে আযাবে জাহান্নামা থেকে হেফাজত করে পানির ব্যবস্থা পান করে, আমি তৃষ্ণা নিবারণ করি, শান্তিতে থাকি। এই দুনিয়ার মুসলমান, আবু লাহাবের এই কথা থেকে, বুখারী শরীফের হাদিস থেকে বোঝা গেল কাফের আজম আমার নবীর আগমন উপলক্ষে যদি এতটুকু করে, এই সাদকা পেয়ে থাকে, জান্নাতের নিয়ামত পেয়ে থাকে, তাও সার্টিফিকেট প্রাপ্ত কাফের আজম আবু লাহাব যদি জান্নাতের নিয়ামত পেয়ে থাকে, আমরা তো সার্টিফিকেট প্রাপ্ত আহলে বায়াতের প্রেমিক, আমার নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের গোলাম। তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে? তখনই তো আপনি বলতে পারবেন আমার নবীর যদি শান কবুল করতে পারে। আজকে ঘরে যখন যাবেন, ফেরেশতারা আপনাদের দিকে তাকিয়ে নাচ করতে থাকবে, আপনারা মনে মনে বলে দিয়েন যে নাচ ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भी इस मंगतों की यहाँ गुजर नहीं होते। तकबीर, नारे रिसालात, সকল ঈদের শরাঈত, সকল ঈদের শরাঈত। আল্লাহু আকবার। একটু উচ্চ আওয়াজে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? একটু মহব্বতের আওয়াজে। কষ্ট হচ্ছে নাকি শেষ করে দিব? বলেন না, একটু মহব্বতে বলেন না। চলবে নি। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি একটা হাদিস, মুসলিম শরীফের। এক বিধবা নারী তার ছেলেকে নিয়ে নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ কলমা পড়তে চাই। এখন
কালমা পড়াটা খুব সহজ। দেখেন, কোনোভাবে যদি হাজারো মাজমার মধ্যে একজন ব্যক্তি ওইখানের মধ্যে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, বিধর্মী থাকতে পারে, কোরআন শোনার কথা শুনে যদি অন্তরের মধ্যে একটা আনন্দ আসে, সে যদি উঠে এসে বলে হুজুর কলমা পড়তে চাই, আজকে এটা ভাইরাল বলবে যে আমাদের এরশাদি হুজুর ছিলেন, মাদানী হুজুর ছিলেন, উলামায়ে কেরামরা ছিলেন, হাজারের মজমা ছিল, আর সেখানে মুসলমানরা ঝুম ঝুম করে আছে, আনন্দ করছে। এমন টাইমে একজন কালমা পড়ে হিন্দু বা বিধর্মী মুসলমান হয়েছে, তাহলে কত খুশির ব্যাপার না? ওই জামানায় একজন মুসলমান হওয়া অনেক বড় বিষয়। ওই জামানার একজন মুসলমান মানে আজকের কয়েক লাখ, ঠিক কিনা? ওই জামানায় এক ইহুদি মহিলা, অনেক বড় লোকের স্ত্রী ছিলেন, বাবা মাও বড় লোক ছিল, নিজের একমাত্র ছেলেকে নিয়ে আসছে নবীর কাছে কলমা পড়ার জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়তে চাই, আপনার হাতে মুসলমান হতে চাই। বলে কি করবা? বলে আমি কিছুক্ষণ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার খেদমত করব, কিছুক্ষণ মা আয়েশা সিদ্দিকার, আর আমার ছেলে আপনার গোলামি করবে। গোলামি করার জন্য নিয়ে আসছি। আমার নবী মুস্কি হাসি দিয়ে কলমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কলমা পড়িয়ে মুসলমান করলেন, এখন ওই নারী খেদমত করে, ওই মহিলা সাহাবী হয়ে গিয়েছেন, খেদমত করছে। খেদমত কার করতেছেন? খাতুনে জান্নাতের। দুনিয়া তো খেদমত নসিব হোক, আখিরাত তো খেদমত। সুবহানাল্লাহ বলবেন না? মাটা খেদমত করছেন, ছেলেটাকে আসহাবে সোফার মধ্যে নিয়োজিত করে দিলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। যুবকদের উদ্দেশ্যে আমার কথা। যুবক, সে যুবক, তাগড়া যুবক, 18-20 বছরের যুবক, নবীর খেদমতে। নবী যেখানে, যুবক সেই যেখানে। নবীজি যখন চপ্পল মোবারক, নালাইন মোবারক গুলি রেখে মসজিদে নববীতে, সে যুবক সাদাতে বুকের মধ্যে জুতা মোবারক গুলি নিয়ে, আহা কে মঞ্জর থা। এখন আর ওই যুবকদেরকেও দেখি না, এখন আর ওই মহব্বত দেখি না, তবে আসতেছে। এখন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা এখন হেদায়েতের পথে আসতেছে, আলহামদুলিল্লাহ। ওই যুবক যখন খেদমত করছে, আমার নবীর থেকে এত কাছাকাছি থাকার কারণে আমার নবীর প্রেমে এমন আসক্ত হলো যে ওই আসক্ত হতে হতে খানা দানা সব ছেড়ে দিয়েছে, খালি নবীজির দিকে তাকিয়ে থাকে, রাত নাই, দিন নাই, ঘুম নাই, খালি নবীজির কথা স্মরণ করতে 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 অসুস্থ হয়ে গেল। একটা পর্যায়ে তার মৃত্যু মরণ ব্যাধি হয়ে গেল। হঠাৎ একদিন শুনতে পেল, যখন সব সাহাবারা দেখতেছেন, হঠাৎ তার রোগ এমন কঠিন অবস্থায় গেল, ওই যুবকটা একটা হু করে কান্না করতে করতে বাজ হয়ে গেল, আল্লাহর কাছে চলে গেল। যুবকটা যখন ইন্তেকাল করলো, সাহাবারা অবাক। কিছুদিন আগে বছর খানিক আগে যুবকটা এসেছিল, তার মা সহ এসে কালমা পড়েছে, আজকে ইন্তেকাল করলো। রাসূলুল্লাহকে খবর পাঠানো হলো, মুসলিম শরীফ হাদিস, গভীর খেয়াল। মদিনাওয়ালা আসলেন, সাল্লামের আমার দয়াল নবীর চোখটার মধ্যে একটা পানি টলমল করে উঠলো। বলে দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নিজে জানাজা দিব, আমি মোস্তফা নিজে জানাজা দিব। হঠাৎ এটা বলে আবার ফিরে গেলেন, বলতেছে জানাজা বাদ, দাফন কাফন বাদ। তার মাকে খবরটা পৌঁছাও, তার মাকে খবরটা পৌঁছাও যে তার একমাত্র ছেলে ইন্তেকাল করেছে। যখন এটা হলো, তার মার কাছে পৌঁছানো হলো। মা তো সন্তানের জন্য খারাপ লাগে, কাঁদতে কাঁদতে, দৌড়াতে কাঁদতে আসতেছে। যখনই মসজিদে নববীর সামনে ছেলের লাশের কাছাকাছি আসছে, সাহাবারা এভাবে বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ কান্না করছে যে ছেলেটা অনেক কর্মঠ ছিল, অনেক আশিক ছিল, আমার দয়াল নবীর ভালোবাসা প্রেমিক, পাগল ছিল, চলে গেল এত অল্প বয়সে। তখন মাটা যখন কাছাকাছি আসলো, এসে দেখতেছে যে ওই ছেলে শুয়ে আছে, কান্না মুছে, ছেলের দুইটা পার মধ্যে চুমু খেলো, চুমু খেয়ে সেজদার মধ্যে গেল, সেজদার মধ্যে গিয়ে এবার উঠলো, সেজদা নববীতে, মসজিদে নববীর মধ্যে সেজদা থেকে উঠে এবার দুইটা হাত আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ ইয়া পারওয়ারদিগার আলম, আমার ছেলেকে নিয়ে গিয়েছেন, আপনি নিয়ে যাও তুমি, আল্লাহ তোমার মাল, তুমি নিয়ে গিয়েছো, কোনো সমস্যা নাই। আমি সবকিছু ছেড়ে এসেছিলাম, তুমি জানো ধনী পরিবারের সন্তান ছিলাম, আমার স্বামীও ধনী ছিল, সবকিছু ছেড়ে চলে আসছি। আল্লাহ আজকে আমার ছেলে যখন ইন্তেকাল করেছে, আমার জন্য নয়, তুমি তোমার রসুলের জন্য করো। আজকে যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, জানানার এই কাফেররা, বেদুইনরা বলবে কি পেয়েছিস কলমা পড়ে, তোর আদরের সন্তানটাও ইন্তেকাল হয়েছে। নবীকে টানা দিবে, নবীকে কষ্ট দিবে, কষ্টদায়ক কথা বলবে। আল্লাহ আমার জন্য নয়, তোমার নবীর শানের জন্য কোনো কিছু দেখাও। তুমি যেমন
নিতে পারো, তুমি দিতেও পারো, তুমি তো কাদের মুতলাক। দেখাও খোদা, বলতে দেরি নাই, তেরি দুয়া নাসর से मालूम हुई, यहाँ जुबान से निकली वहां कबूल हुई। ছেলেটা লাশ থেকে উঠে দাঁড়িয়ে গেল। হাজার হাজার মদিনাবাসীরা বলতেছে ওই জামানা আমরা এতভাবে দেখলাম, একটা লাশ যখন দাঁড়িয়ে গেল, হাজার মদিনাবাসী, ওখানের মধ্যে কাফেররা দাঁড়ানো ছিল, যারা হাসি ঠাট্টা করার জন্য এসেছিল, তারাই মানজার দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ওই ছেলে সাক্ষ্য দিতে লাগলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার দয়াল নবী ছাড়া শাফাতের কান্ডারি আর উম্মতের জন্য কেউ নাই, কোরআন সত্য, দিন সত্য, এখনো সময় আছে, কলমা পড়ো। ওদিন মদিনার মধ্যে এরকম একটা নাজারা দেখলো, হযরত ওমর ইবনুল খাত্তাব সহ সাহাবায়ে রাসূলুল্লাহ বলেন, এমন একটা নাজারা দেখলাম, মনে হয় মদিনার মধ্যে এমন একটা বাতাস দেখলাম। ওই বাতাসে এমন হলো, আমার নবী ওদিন মুচকি মুচকি হাসলেন, ওই যুবককে জড়িয়ে ধরলেন এবং বললেন যে তোমার দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়া কখনো খালি হাতে ফিরে না। আরে আমি আপনাদেরকে বলতে চাই, ওই হাদিসের এরকম এসেছে, আমার নবীর পর্দার পর আবু বকর সিদ্দিকের খোলাফায়ে রাশিদিনদের মধ্যে, আবু বকর সিদ্দিকের খেলাফতের পর, হযরত ওমরের খেলাফতের পর, ওসমানের খেলাফতের পর ওর মা ইন্তেকাল করেছে। ওই ছেলে হযরত শের খোদা আলীর সাথেও ছিল, শের খোদা আলীর ইন্তেকালের পর ওই ছেলে অতদিন পর্যন্ত হায়াত পেয়েছিল। আর সাহাবারা বলতো, যখন যখন ওই যুবককে দেখতাম, তখন তখন তার মার ওই ফরিয়াদ মনে পড়তো যে সাদেকায়ে রাসূল দ্বারা জামানা যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে নিয়ামত দেয়, আমার নবীর নিয়ামত ওই দিন প্রকাশিত হয়। সাহাবারা সারা জীবন এই দৃষ্টান্ত বর্ণনা করে গিয়েছে। সুবহানাল্লাহ, তাকবীর, ইশকে নবী, ইশকে নবী, সকল ঈদের সেরা ঈদ, নারে রিসালাত। কষ্ট হচ্ছে নাকি হুজুর আজকে 1.5 ঘন্টা এসে থাক, বাদ দেন, চলবে নি বাবা। আমি এখনো খেতাব আর শুরু করি, 1.5 ঘন্টা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি 12টা 3 ধরেছি, এখন 1:20 বাজতেছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, কিন্তু খেতাবাত এখনো শুরু করতে পারিনি আলহামদুলিল্লাহ। আপনাদের জজবা দেখে, মহব্বত দেখে মনে করতেছি যে ফজর পর্যন্ত চলাই। 2-4 জন হাত তুলছে, সবাই তো আর হাত তুলতেছে না। এগুলো কি আবার কি পাম্পটি নাকি? চলবে চলবে ইনশাআল্লাহ। পরে কিন্তু ফজর পর্যন্ত বসা রাখলে কিন্তু গালি দিতে পারবেন না। আমার হালত উঠে গেলে আমার ঠিক নেই। এক জায়গায় কুমিল্লায় পীর কাশিমপুর দরবার শরীফ ছিল, ওখানে রাত্রে 11টায় মাইক ধরছি, ছাড়তে ছাড়তে প্রায় 2টা, যখন দোয়া মোনাজাত করে 2টার মধ্যে ছাড়ছি, তখন কিছু মুরব্বী উঠে বলতেছে, হুজুর এখন ছেড়ে দিলে ফজরটা কাজা করবে সবাই। বসে গেলাম, দোয়া মোনাজাত বাদ দিলাম, আবার শুরু করলাম, ফজর পড়ে তারপর বাসায় গেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্নিদের ইতিহাস আছে, খুঁজলে অনেক ইতিহাস আছে, অনেকের পাতিহাসও নাই। আমাদের ইতিহাস আছে, অনেকের পাতিহাসও দুঃখজনক। আল্লাহ তেনাদেরকে কমপক্ষে পাতিহাস নসিব করুক, আমিন বলেন। তবিয়তটা অত ঠিক ভালো নেই, দোয়া করবেন, কারণ প্রত্যেক দিন লেকচার দিতে হয়। গতকালকে চট্টগ্রামে 2টা প্রোগ্রাম করে, এর আগের দিন 3টা, এভাবে করে আসতে হচ্ছে। তারপরে বলেছে যে সৈয়দপুর, বিশেষ করে সৈয়দপুরে আমি আসি সবসময়, প্রতি বছর আল্লাহ তৌফিক দেন আসি। এখানের মধ্যে বেশি আলোচনা করা লাগে না, ঘন্টা দেড়েক করলে সবাই খুশি হয়। তো ভাবলাম যে এখানে রেস্টে শুনি, হঠাৎ করে আমার সফর সঙ্গে বলছে, হুজুর দিনাজপুর। আমি বললাম নতুন জায়গা, নতুন এলাকা, সমস্যা নেই, নতুন ভাবে আশিক রাসূলের সাথে দেখা হবে। ভাই জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। যে আওয়াজ করে, এই আওয়াজ করলে কে ফজর মতো মনে হয় তো সকাল 7টা-8টার মতো চালাইতে হবে। আস্তে আস্তে আওয়াজ করেন, আশেপাশে অনেকে ঘুমায় গেছে, ওনাদের মনে হইতে পারে যে মাহফিল তো শেষ। আওয়াজ শুনে যদি মনে করে মাহফিল মাত্র শুরু হয়েছে, তাহলে তো সমস্যা। কি ঘটনা কিরকম, নাকি আওয়াজ হবে? আওয়াজ হবে, হবে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है,
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, किनारा है मुस्तफा की अजमत का, अरे हद है ना किनारा। हाथ तूर पे कहा रब ने लम तरानी मूसा, ए मूसा तू नहीं देख सकता, मुझे अल्लाह को नहीं देख सकता। तूर पे कहा रब ने लम तरानी मूसा, तूर पे कहा रब ने लम तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, ঠিক না? মানলা আবু বকর না মানলা আবু, কিন্তু সন্দেহ আছে নাকি আপনার? তাহলে আসতে কেন? মানলা আবু বকর না মানলা আবু। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আমার এক নবীর ছোট্ট সাহাবা, সুবহানাল্লাহ। ছোট মানুষদেরকে দিয়ে কি কাজ করায় মানুষ, যে একটু গ্লাসটা নিয়ে আসো, প্লেটটা নিয়ে আসো, অমুককে একটু খবর দাও, ঠিক না? ঠিক না? আমার নবী তালহা বিন বারাকে মাঝে মাঝে ভাবে কাজে পাঠাতেন, যাও ওদিকে যাও, ওদিকে যাও। আবার তার চোখের আড়ালে সাহাবাদের সাথে বলতেন, আমার তালহা না আমাকে অনেক ভালোবাসে। আমার রাহমাতুল্লিল আলামিন নিজে বলতেছে ভালোবাসে, তার মানে কতটা ভালোবাসত। আমাদেরকেও আল্লাহ ওই ভালোবাসা নসিব করুন, আমিন 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 বলে। ফাত্তাবিউনি আহবুবকুমুল্লাহ, আমার আল্লাহ বলেন নবীর হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। কেমন হব? বান্দা থেকে তোকে বন্ধু বানিয়ে নিব, জুবান দিয়ে যা বলবি তাই করতে থাকবো। ওই যে যেমন জুনায়েদ বাগদাদির সাথে এক সফর সঙ্গী তেনার মুরিদ যে বলতেছে, হুজুর নদীটা আপনি কেমনে কেমনে হেঁটে হেঁটে পার হন, আমি একটু পার হতে চাই। যখন হাঁটতেছিল বল, ঠিক আছে ইয়া জুনায়েদ বলতে থাকিস, আমার সাথে সাথে যাইস। এখন যখন যাচ্ছে ইয়া জুনায়েদ, মুরিদ পড়ছে ইয়া জুনায়েদ, জুনায়েদ বাগদাদি পড়ছে ইয়া আল্লাহ। এখন পড়তে পড়তে একজন আইসা ওয়াসওয়াসা দিচ্ছে, কি ব্যাপার? আল্লাহ জুনায়েদ বাগদাদিটা শুনে তোরটা শুনে না, তুই ইয়া জুনায়েদ পড়ছিস আর জুনায়েদ বাগদাদি ইয়া আল্লাহ পড়ছে, কি করছিস? তুই ইয়া আল্লাহ পড়। পড়তে দেরি না ইয়া আল্লাহ। সে মনে মনে চিন্তা করলো, যুক্তি তো ঠিক আছে, এলেম তো ঠিক আছে, ইলম যেটা দিয়েছে, জ্ঞান যেটা দিয়েছে, কথা তো ঠিক, কিন্তু ব্যক্তি সঠিক না বেঠিক। ব্যক্তি কি বেঠিক? বেঠিকের কথা শোনার সাথে ইয়া আল্লাহ বলছে পানির নিচে। জুনায়েদ বাগদাদি বাবা, কি বাবা তুই পানির নিচে কেন? বলে ইয়া শেখ, ইয়া শেখ। এখন যখন মরতে বসছে তখন কই ইয়া শেখ, তখন শেখের কথা মনে পড়লো, হাত ধরলো, বলে কি বলেছিস? বলে ইয়া আল্লাহ বলেছি। বলে ইয়া জুনায়েদ আবার বল, ইয়া জুনায়েদ আবার বল, সারা পানির উপর। কারামাত আউলি হাক্কুন, হয়ে জানতে না তাম দুনিয়া আপনার হয়ে যাবে, আপনার হয়ে যাবে। আপনার বিশ্বাস হয় না? আপনি কি মনে করছেন এই দুনিয়াতে তেনার বান্দারা নেই? আপনি কি মনে করছেন এই দুনিয়াতে, বাংলাদেশের মধ্যে, এই দুনিয়ার মধ্যে, হিন্দুস্তান পাকিস্তান সারা দুনিয়াতে আমার নবীর আশেক আল্লাহর ওয়ালিরা নেই? আছে, এখনো আছে। আরে আপনি কি মনে করছেন আমার নবীরা মুরতাদ? না না, আমার নবীর আওলাদরা, নবীজি থেকে শুরু করে নবীর আওলাদরা তো জিন্দা জিন্দা, নবী তো জিন্দা। আরে ওলি আল্লাহ, গওস, কুতুব, সাধারণ বান্দারাও জিন্দা। তাহলে সালাম দেন কাকে? আসসালামু আলাইকুম আহলাল কবুর কাকে দিয়েছেন? মুর্দারে। সালাম দেওয়া কি সুন্নত? সালাম দেওয়া কি উত্তর নেওয়া ওয়াজিব? তো মুর্দাকে আমরা ওয়াজিব তর করে কি আরো মাই খেতেছে? আমি মাঝে মাঝে বুঝে আসে না যে লড়াইটা কি নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, ওলি আল্লাহদের মহব্বত নিয়ে। আপনি ওলি আল্লাহদের মহব্বতের মধ্যে ফানা হন,
আপনি মনে করছেন এই সরজমিনের মধ্যে আমার নবীর আশিকরা নাই? আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যার কবজায় আমি মাকদুম সালমাদানির রূহ আছে, যিনি এই মুহূর্তে চাইলে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করার ক্ষমতা রাখেন, সে রব্বে করিমের কসম করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর কলমার কসম করে বলছি, এখনো দুনিয়ার মধ্যে আমার নবীর আশিকরা আছেন যারা 2 রাকাত নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী আপনার কদমে সালাম, আরে তারা 2 রাকাত 4 রাকাত নামাজে এখন আমার নবীকে সালাম দিচ্ছে। আর সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব। মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী কোন 8-10টা মুর্দা মানুষের মতো মরে নাই, পচে নাই, আমার নবী উম্মতের সালাম উত্তর নিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলছে। আর তুঝে नहीं पता जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, वो अहमद रजा बोल गया था, जो जिंदा कहे जो मुर्दा कहे वो मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छू जाने वाले सुभान तकबीर, रिसाला, সকল ঈদের শরাঈত, সকল ঈদের শরাঈত সে নবীকে ভালোবাসতে দরকার আছে কি নাই? কে কে ভালোবাসবেন 2 হাতটা তুলে? আল্লাহ কবুল করে না, আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে না। ভাইরা আমার, যুবকরা, আমাকে বলা হয়েছে হুজুর যুবকগুলি গেমসের মধ্যে পড়ে থাকে। আসেন যুবক, আপনাকে বলছি, আপনারা যারা গেমস আড্ডার মধ্যে, ক্যাসিনো নামের আরো কি কি মোবাইল গেমসের মধ্যে বাজি ধরে টাকার বিনিময়ে হারাম জিনিসের মধ্যে ডুবে আছেন, আপনাদেরকে বলছি সেই তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনেন। আল্লাহু আকবার। আমি যতবার এই হাদিসটা পড়ি আমার বুক থেকে, রূহ থেকে হু হু করে কান্না উঠে, এক মঞ্জার উঠে। জীবনে কখনো আল্লাহ রাসূলের ওই মহব্বত কখনো চাট করে চেখে দেখেন নাই, টেস্ট করে দেখেন নাই। ওই টেস্ট যদি একবার করতে পারেন, রূহ থেকে আপনার ডেকে উঠবে ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা কালানা, আপনার অন্তর থেকে ডেকে উঠবেন যে ইয়া রাসূলুল্লাহ একবার নজর দেন। যখন তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী যা বলতেন সেভাবে চলতেন। এখন একদিন যখন আমার নবী কাজে পাঠালেন, যাও তো অমুককে ডেকে আনো, সাহাবায়ে রাসূলদের কাছে বলতেছেন আমার তালহা আমাকে অনেক ভালোবাসে। যখন এটা বললেন, সাহাবায়ে রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, তালহা কি আপনাকে আসলে অনেক ভালোবাসে? গভীর খেয়াল, গভীর মনোযোগ যুবক, এই মহব্বত হয়তো আপনার দিলের মধ্যে চলে আসতে পারে। আমার কামলিওয়ালা নবী হয়তো আপনাকে কবুলও করে নিতে পারে। আজকে যখন বিছানায় পিঠ লাগাতে যাবেন, দুনিয়ার চোখটা বন্ধ হবে, কিসমতের চোখটা আল্লাহ খুলেও দিতে পারে। হয়তো বা কামলিওয়ালা নবী আর মদিনায় থাকবে না, বলবে দিনাজপুরে ওই বড়ইলের মধ্যে যুবক আপনার নবীর জন্য চোখের পানি ফেলেছে। এই কথার কারণে, হাদিস শোনার কারণে আপনার মধ্যে যদি ইশকে রাসূল পয়দা হয়ে যায়, আর কিছু লাগবে না ভাই আমার। আর ভাই বাবার, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, মা বোনেরা প্রত্যেককে বলছি, গভীর কনসেন্ট্রেট। যখন জিজ্ঞেস করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, তালহা বিন বারা আপনাকে অনেক ভালোবাসে। বলে অনেক ভালোবাসে, তোমরা কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। যখন ছোট ছোট, কেউ বলেন 24 বছর, কেউ বলেন 14 বছর, কেউ বলেন 18 বছর ছিল বয়স, যখন 14 এবং 18 বছরের সেই যুবকটা আমার নবীর কাছে আসলেন, আমার নবী বলতেছে, হে তালহা, আমার জন্য কি সব করতে পারিস? তখন তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার গর্দানটাও দিয়ে দিব, আমার গর্দানটা দিয়ে দিব, আমার মা বাবা আপনার কদমে কোরবান। তখন বলছে, ঠিক আছে, যা তোর বাবার গর্দানটা উড়িয়ে নিয়ে আয়, তোর বাবার গর্দানটা কেটে নিয়ে আয়। বলতে দেরি নেই, সে দৌড়াতে দৌড়াতে লাগলো। সাহাবারা বলতেছে, দেখতেছে যে যাওয়ার সময় শেরেখুদ আলী তলোয়ারটা এক সাইডে রাখছিলেন, সেই তলোয়ারটাও নিয়ে নিল যে বাবার গর্দান উড়িয়ে দিবে। তখন আমার নবী ডাক দিয়ে সাহাবাদেরকে বলতেছে, সাহাবারা তাকে আটকা, নাহলে সত্যি সত্যি তার বাপের গর্দান উড়াই দিবে। আল্লাহু আকবার বলেন না। সেই নবীর ভালোবাসায় শিখতো। দেখেন, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, দেখা গেছে এখানে হাদিস শরীফে এরকম এসেছে, বায়াকে শরীফের মতো এই হাদিসটা এসেছে। যখন এরকম এসেছে, ইমাম তাবরানি বর্ণনা করেছেন, ইমাম বায়াকি বর্ণনা করেছেন, ইমাম মিসর আল হাকি বর্ণনা করেছেন, এভাবে অসংখ্য উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। যখন এরকম হলো, যখন তালহা অনেকদিন ভালোবাসতে বাসতে অমান অবস্থা হলো যে নবীজি মাঝে মাঝে যুদ্ধে চলে যায়, তালহা যখন আর দেখে না, যখন দেখে না, চোখের আড়াল হয়ে যায় আমার নবী, তখন তার ভিতরে একটা কষ্ট অনুভব হয়। আরে আমরা তো
এই দুই চোখ দিয়ে এখনো দেখি নাই। যারা দেখেছে তারা তো জান মাল কোরবান করে ভালোবেসেছে, নিজের জানের চেয়ে বেশি ভালোবেসেছে। তালহা বিন বারা দেখতে দেখতে যখন আমার নবী এক যুদ্ধে গেল, তখন দেখতেছে আর নবী আসতেছে না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর তার বাবা তার দেখাশোনা করছে। আমার নবী যুদ্ধ থেকে ফেরার পরে তাকেও মাঝে মাঝে দুই বেলা করে দেখতে যায়, দুই বেলা করে দেখতে যায়, দেখে যে আমার তালহা কেমন আছে, আমার তালহা কেমন আছে। যখন আমার নবী দেখতে যায়, তখন হঠাৎ করে একদিন দেখতেছে যে সময় আর নেই, তালহা এখন চলে যাবে, আল্লাহর দরবারে চলে যাবে। ছোট্ট তালহা আমার নবীর প্রেমে আসক্ত হয়ে তার জান আজকে চলে যাচ্ছে। তখন আমার নবী তার বাবাকে, তালহার বাবাকে বলল, আমার যে তালহার জানাজা আমি নিজে দিব, তার জানাজার ব্যবস্থা করো। বলে যখন ঘর থেকে চলে গেল, তালহা তার বাবাকে ডাক দিল। বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা এদিকে আসো, মুসলমানের কিছু ওসিয়ত থাকে ইন্তেকালের আগে, আজকে মনে হয় আমার যাওয়ার শেষ দিন চলে আসছে। বাবা তুমি কখনো কান্না করো না, আমি সেই নবীর প্রেমে পড়েছি যেই নবীর জন্য আল্লাহ কোন কায়দাত বানিয়েছেন, আমি সেই নবীর জন্য মরতে যাচ্ছি। এই মরা এটা মৃত্যু নয়, এটা শাহাদাত। বাবা তোমার কাছে ওসিয়ত থাকবে, আমার নবী আমার জানাজা পড়ানোর জন্য না পড়ে, আমার নবী আসার আগে মুসলমান ইন্তেকালের সাথে সাথে দাফন করার সুন্নত হলো ভালো, উত্তম। আমার ইন্তেকাল হওয়ার সাথে সাথে আমাকে দাফন করে দিও, নবীর জন্য অপেক্ষা করো না। বলতেছে কি বলো তালহা, এটা ওসিয়ত করে ফেলেছো তুমি, এত বড় ওসিয়ত করলা, নবীজি নিজে বললো তোমার জানাজা দিবে, এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ তুমি কেন মিস করতে যাচ্ছ? তখন বলতেছে, আমি জানি আমি তালহাকে আমার নবী অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আমার নবী যখন আমাকে জানাজা দিতে আসবে, ইহুদি নাসারাদের ঘর পেরিয়ে আসবে, জানি না রাতের অন্ধকারে তারা কত কষ্ট দিয়ে ফেলে আমার নবীকে, আমি তালহা সেটা বরদাস্ত করতে পারবো না, আল্লাহ দরবারে দিতে পারবো না এটার হিসাব। আমি মারা যাওয়ার সাথে সাথে আমার দাফন কাফন ছাড়িয়ে দিও, আমার নবী আমাকে পরে হলো দেখবে। আমার বিশ্বাস উপরে দয়াল নবী থাকলো, মা কুনতা তাকুলু ফি হাক্কি আলা রাজুলি মুহাম্মাদি বলার সাথে সাথে আমার নবী কবরেও চলে আসবে, আমার নবীর জন্য ওয়েট করতে হবে না। বলার সাথে সাথে ইন্তেকাল করে গেল, তার জানাজা হয়ে গেল। সকালবেলা যখন আমার নবী আসলেন, নবী তো সবই জানেন, তারপর বলে আমাকে কেন বললো না? বলে ইয়া রাসূলুল্লাহ সে ওসিয়ত করেছিল, ওসিয়ত তো রাখতে হবে। বলতেছে আমার তালহার কবরটা কোথায়, মাজারটা কোথায় আমাকে দেখাও। যখন আমার তালহার মাজারের কাছে, হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা মাজারের কাছে আমার নবী গেলেন, দুটো হাত তুলে দিয়ে রাহমাতুল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহ আমার তালহা আমাকে বড় ভালোবাসতো, আল্লাহ তোমার সাথে যখন দেখা হবে তুমি মুস্কি হাসি ছাড়া দেখা করো না, তাকে জান্নাতের নেয়ামত দিও। আরে ওই দিন হয়তো বা তালহা বলতেছিল, নবী না হয়ে দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো উম্মত আপনার নবী, তাই তার শুকর হাজার বার সুবহানাল্লাহ। সেই নবী উম্মত আশিক রাসূলের জন্য বলে, তোমার উম্মতে হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, ঠিক না? সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে নিদান কালে পড়বে সবাই নাফসি নাফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, মোরা কেমনে বাঁচি, মোরা কেমনে বাঁচি, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, মরতে চাই চাই চাই, দুইটা হাত তুলে দিয়ে বলো না চাই কি চাই না? আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদ্দিক ফারুক চারজন সাহাবা সবচেয়ে বেহতর, ঠিক না?
চলবে হুজুর এই বছর 1.5-2 ঘন্টা আলোচনা করছেন, এই বছর এতটুকু থাকুক। কালাম কালাম আগামী বছর কেমন কি না? আপনারা, আমি দিনাজপুরবাসীকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের জন্য ডু ইউ লাভ মি? ভালোবাসেন? আওয়াজ আসে না। ভালোবাসেন? দোয়া করবেন? তাহলে আজকে এতটুকু থাক। এই ভালোবাসে এরকম 14 ফেব্রুয়ারি ভালোবাসে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন বলেন, আমিন বলে। তাহলে কি শেষ কালাম শুনতে রাজি আছি? সব কালাম শুনতে রাজি আছি?